ওম শান্তি। আজকের প্রাতঃমুরলি 28/11/2024। বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এক বাপদাদার থেকেই শুনতে হবে এবং অন্যদের শোনাতে হবে। বাবা আজ আমাদের আত্মাদের বোঝাচ্ছেন যে আমরা আত্মারা হলাম ভাই ভাই। আমাদের বাবার স্মরণেই থাকতে হবে। সমগ্র বিশ্বের ভাইদের কল্যাণ করতে হবে। এই সেবার জন্য আমরা আত্মারাই হলাম নিমিত্ত। ওম শান্তি। ওম শান্তি এটি বলা হয় সাধারণত আত্মার পরিচয় দেওয়ার অর্থে। আত্মার প্রকৃত বাস্তবিক রূপই হল শান্তি এবং আত্মা এই শরীরের দ্বারাই কথাবার্তা করে। এই আত্মা ব্যতীত শরীর কিছুই করতে পারে না। আমরা আত্মারা হলাম পরমপিতা পরমাত্মার সন্তান। এখানে সর্বপ্রথম হলো জ্ঞান, তারপর ভক্তি। এখন আমরা ব্রাহ্মণ আত্মারা জ্ঞানের অধ্যয়ন করছি। এই জ্ঞানের অধ্যয়ন আমাদের সত্যযুগ ও ত্রেতাতে জ্ঞানের প্রালব্ধ লাভ হবে। এটি সম্পূর্ণ বোঝার ব্যাপার। এখন বাবা আমাদের জ্ঞান প্রদান করছেন এবং এই জ্ঞানেরও ওপরে বিজ্ঞান। আমরা সুখধাম পরমধামে যাব। এই যে সুখধাম বা পরমধাম, এটি জ্ঞান বা ভক্তি নয়, এটি হলো বিজ্ঞান। বাবা আমাদের জ্ঞান প্রদান করছেন ভবিষ্যতের নতুন দুনিয়ার জন্য। আমরা আত্মারা হলাম স্পিরিচুয়াল ফাদারের স্পিরিচুয়াল বাচ্চা। আত্মারূপী বাচ্চাদের অবশ্যই আত্মারূপী পিতার প্রয়োজন। আত্মারূপী বাচ্চাদের আত্মারূপী পিতা একজনই, পরমপিতা পরমাত্মা। তিনি আমাদের এসে নলেজ দেন এবং বাবা এসে কিভাবে আমাদের নলেজ দেন সেটাও আমাদের বোঝানো হয়েছে। বাবাকেও প্রকৃতির আধার নিতে হয় এবং আমরা আত্মারাও এই আত্মজ্ঞান শুনে অপর আত্মা ভাইদের এই আত্মজ্ঞান শোনাই। আমরা বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি। তিনি হলেন পতিত পাবন। এখন আমাদের আত্মাদের বুদ্ধিতে আছে যে অসীম জগতের পিতার থেকে আমাদের উত্তরাধিকারী প্রাপ্ত করতে হবে এবং তার জন্য অবশ্যই আমরা দৈবগুণ ধারণ করছি। কেন কি কৃষ্ণের দৈবী গুণের মহিমা কত, বৈকুণ্ঠের মালিক কত মধুর। তাই যার মধ্যে জ্ঞান আছে সে অন্যের কল্যাণ করতে, নিজের সমান করতে ছুটতে থাকে। এবং আমরা আত্মারা আজ দেখছি যে আমরা কতজনকে এই জ্ঞান শোনাতে পেরেছি। আমরা হলাম ব্রহ্মার সন্তান, কুমার কুমারী, হলাম পরস্পর ভাই বোন এবং এটাই হলো সবচেয়ে পবিত্র সম্পর্ক। আর অ্যাডপ্টেড চাইল্ড আমরা বাবার। শিব বাবা আমাদের পরমপিতা পরমাত্মা অ্যাডপ্ট করেছেন আমাদের ব্রাহ্মণ আত্মাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা। পরমপিতা পরমাত্মা হলেন আমাদের আত্মাকে পবিত্র করার জন্য। আমরা এখন বাচ্চারা অসীম জগতের নলেজ প্রাপ্ত করছি। অর্ধেক কল্প হলো দিন এবং অর্ধেক কল্প হলো রাত। বাবা আসেন রাতকে দিন করতে। এখন অর্ধকল্প রাবণ রাজ্য, বাবা আসেন নতুন দুনিয়া স্থাপন করলে সেখানে সুখ ও সুখ পাওয়া যায়। সুখ মানে রাম, দুঃখ অর্থাৎ রাবণ। রাবণের ওপর বিজয় প্রাপ্ত করলে তবেই রামরাজ্য আসে। আমরা এখন আত্মারা মায়ার ওপর বিজয় প্রাপ্ত করছি। এখন বাবা এসে আমাদের নিজের পরিচয় দেন ও সৃষ্টিচক্রের জ্ঞান দেন। যে নলেজ গ্রহণ করার ফলে আমরা চক্রবর্তী রাজা হই। এই সদর্শন চক্র জানার ফলে আমরা আত্মারা বাদশাহী হই। আমরা আত্মারা হলাম অসীম জগতের পিতার সন্তান। বাবা স্বর্গের স্থাপনা করেন যেখানে আমরা মালিক ছিলাম। এখন আমরা নরকবাসী হয়েছি, অর্থাৎ শতপ্রধান থেকে তমপ্রধানে এসেছি।
আমরাই আত্মারা অলরাউন্ডার চক্র লাগিয়েছি। এখন পুনরায় আমরা আবার মায়ার উপর বিজয় প্রাপ্ত করার জন্য যুদ্ধ করছি যোগের দ্বারা। আমরা ভারতবাসীরা হলাম দেবী দেবতা কুলের। ভারতের আসল ধর্ম হলো দেবী দেবতা, যা বাবা তৈরি করেন এবং যেটি হলো ঈশ্বরীয় বৃক্ষ। এবং বাবা বলেন, আমি হলাম এই ঈশ্বরীয় বৃক্ষের বীজরূপ স্থিতি। মুখ্য ব্যাপার হলো আমরা আত্মারা হলাম সবাই ভাই ভাই। আমরা আত্মারা এখানেই সব হিসাবপত্র চুকিয়ে অর্ধকল্পের জন্য সুখ জমা করছি ও এই পুরনো দুনিয়ার প্রতি আর কোনো আসক্তি রাখছি না। মায়া খুবই শক্তিশালী, তাই তার থেকে আমরা সর্বক্ষণ সাবধানে থাকি। এই আধ্যাত্মিক পাঠে আমাদের অন্যদের থেকে এগিয়ে যেতে হবে, এক বাবার থেকে শুনে অপরকে শোনাতে হবে। তা আমরা আত্মারা বুঝেছি। আমরা আত্মারা এই অসীম জগতের দৃষ্টি, বৃত্তি আর স্থিতি দ্বারা সকলের প্রিয় হয়ে ডবল লাইট ফরিস্তা। কেন কি ফরিস্তা হলো সকলের কাছেই প্রিয়, এক দুজনের কাছে নয়। অসীম জগতের দৃষ্টি, বৃত্তি আর স্থিতি যুক্ত ফরিস্তা আমরা সকল আত্মাদের প্রতি পরমাত্মার সন্দেশ বাহক। আমরা ফরিস্তা অর্থাৎ ডবল লাইট। আমাদের সকল সম্পর্ক এক বাবার সাথে। আমি আত্মা দেহ ও দেহের সম্বন্ধ থেকে পৃথক এক ফরিস্তা, নিজেকে আর সকলকে নিজের চলন আর চেহারার দ্বারা বাবার সমান করে তুলি। আমি আত্মা সকলের প্রতি কল্যাণকারী, সকলের প্রিয় ফরিস্তা। আমাদের ব্রাহ্মণ আত্মার মধ্যে চেহারায় বাবার চরিত্র দেখা যায়। ওম শান্তি। আমি আত্মা বাবার থেকে দিব্যতা, দিব্যজ্যোতি অনুভব করছি। সুখ ও শান্তিময়। পরিবেশ তৈরি হচ্ছে আমার আশেপাশে। পরমপিতা পরমাত্মার দিব্য আলোর জ্যোতি আমার মধ্যে আসছে ও আমার আশেপাশে থাকা সমস্ত তত্ত্ব, ঘর বাড়ি, জীবজন্তু সকলকে সেই তীব্রতা প্রদান করছি। আমি আত্মা নিজ বিন্দুর মধ্যে স্থিত আছি এবং সেই দিব্যতা আমার গোটা শরীরে প্রবেশ করছে। আমার চারপাশে সমস্ত তত্ত্ব শান্তিময়ে পরিণত হচ্ছে। সকলেই একে অপরের প্রতি শান্তি অনুভব করছে। আমি আত্মা সকল দেহ ও দেহী সম্বন্ধের থেকে পৃথক এক ফরিস্তা। আমি আত্মা শান্ত স্বরূপ, পবিত্র শক্তিশালী আত্মা। আমি আত্মা শান্তি স্বরূপ, দিব্য বুদ্ধি সম্পন্ন পবিত্র আত্মা। বাবার দিব্য জ্যোতি ক্রমাগত আমার মস্তক ভেদ করে আমার শরীরে প্রবেশ করছে এবং আমার চারপাশের সমস্ত পরিবেশকে শান্ত ও দিব্যতায় পরিণত করছে। ওম শান্তি।